আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দিনী ভাইগণ, স্বদেশ প্রেম ইমানের অঙ্গ। এই বাক্যটি আমাদের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসাবে খুবই প্রসিদ্ধ একটি বাক্য। ইনশাআল্লাহ আজকে আমরা জানব এই বাক্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিনা। প্রিয় দিনী ভাইগণ, স্বদেশের প্রতি মায়া, হৃদয়ের টান, মনের আকর্ষণ এগুলো মানুষের স্বভাবজাত বিষয় এবং একটি মহৎ গুণ। তবে স্বদেশপ্রেম ইমানের অঙ্গ এই বাক্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো হাদিস নয়, বরং পূর্ববর্তী এবং সমকালীন অসংখ্য হাদিস গবেষকগণ এই বাক্যটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রচলিত জাল হাদিস নামে আখ্যায়িত করেছেন। যেমন মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ বলেন, লা আসলাহু ইনদাল হুফাজ, হাফেজে হাদিসদের নিকট এই কথাটির কোনো ভিত্তি নেই। এখন আমরা এই বাক্যটি সম্পর্কে কয়েকজন হাদিস গবেষকদের বিভিন্ন কিতাবের উদ্ধৃতি পেশ করব ইনশাআল্লাহ, যার দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এই বাক্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো হাদিস নয়, বরং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রচলিত একটি জাল হাদিস। এক নম্বরে আল্লামা হাসান ইবনে মুহাম্মদ আস-সাগানি রহিমাহুল্লাহ রচিত আল মওযুআত। দুই নম্বরে আল্লামা মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ রচিত আল মাসনু ফি মারিফাতিল আহাদিসিল মওযু'। তিন নম্বরে আল্লামা সাখাওয়ি রহিমাহুল্লাহ রচিত আল মাকাসিদুল হাসানা ফি বায়ানি কাসীরি মিনাল আহাদিসিল মুশতাহিরা আল আলসিনা। চার নম্বরে আল্লামা তাহির আল পাট্টানি রহিমাহুল্লাহ রচিত তাজকিরাতুল মওযুআত। পাঁচ নম্বরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহিমাহুল্লাহ রচিত আদ-দুরাল মুনতাসিরা ফিল আহাদিসিল মুশতাহিরা। ছয় নম্বর আল্লামা ইসমাইল আল আজুরি রহিমাহুল্লাহ রচিত কাশফুল খফা ও মুজিলুল ইলবাস ফি মাশতাহারা মিনাল আহাদিস আলা আলসিনাতিন নাস। সাত নম্বরে আল্লামা মুহাম্মদ আল কাউকসি রহিমাহুল্লাহ রচিত আল লু'লুউল মারসু' ফি মা লা আসলাহু আও বি আসলিহি মাওযু'। আট নম্বরে আল্লামা ইবনু দাবিয়া রহিমাহুল্লাহ রচিত তামিজুত তাইয়্যিব মিনাল খবিস ফিমা ইয়াদুরু আলা আলসিনাতিন নাস মিনাল হাদিস। নয় নম্বরে আল্লামা শাইখ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ রচিত সিলসিলাতুল আহাদিস আয-যায়িফা ওয়াল মাওযুআত ওয়া আথারুস সাইয়্যি ফিল উম্মাহ। 10 নম্বর আল্লামা মারঈ আল কারমি রহিমাহুল্লাহ রচিত আল ফাওয়াইদুল মাওদুআ ফিল আহাদিসিল মাওদুআ। এগুলো হলো বিভিন্ন আরবি কিতাবের উদ্ধৃতি। এখন আমরা কয়েকটি বাংলা কিতাবের উদ্ধৃতি আপনাদের সম্মুখে পেশ করব ইনশাআল্লাহ। এক নম্বরে বাইতুল মুকাররমের বর্তমান খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তত্ত্বাবধানে রচিত এসব হাদিস নয়। দুই নম্বরে আল্লামা জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ তত্ত্বাবধানে রচিত প্রচলিত জাল হাদিস একটি তাত্ত্বিক আলোচনা। তিন নম্বরে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রচিত হাদিসের নামে জালিয়াতি, প্রচলিত মিথ্যা হাদিস ও ভিত্তিহীন কথা। প্রিয় দিনী ভাইগণ, উপর উল্লেখিত বিভিন্ন হাদিস গবেষকদের এই বাক্যটি সম্পর্কে বিভিন্ন কিতাবের উদ্ধৃতি দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই বাক্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো হাদিস নয়, বরং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রচলিত একটি মিথ্যা জাল হাদিস। সুতরাং এটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসাবে আমাদের মানা এবং তা প্রচার করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাল হাদিস থেকে বেঁচে সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।